এই ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে সমস্ত কলেজগুলো রয়েছে, ডিগ্রি কলেজগুলো রয়েছে, সেখানে যারা মেজর সাবজেক্ট হিসাবে পলিটিক্যাল সায়েন্স রেখেছো 3 ইয়ার্স অথবা 4 ইয়ার্সে, তাদের প্রথম বছরে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমাদের যেটা পড়তে হবে সেই সিলেবাসটা কি আছে, মেজর যে দুটো পেপার আছে তাদের কি আছে সেটা নিয়ে মূলত এখানে আলোচনা করব। এবং ফার্স্ট সেমিস্টারে যাদের মাইনর হিসাবে পলিটিক্যাল সায়েন্স থাকবে, যাদের এমডি পলিটিক্যাল সায়েন্স থাকবে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি আলোচনা করব, তোমরা পরে পরে এটা দেখে নেবে। এখন মেজর হিসাবে যে দুটো সাবজেক্ট থাকবে সেটা তো সিলেবাস আমি আলোচনা করবই। এ প্রসঙ্গে একটা দুটো কথা না বললেই নয়, একটু বলে নিই। সেটা হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীদের ইদানিংকালে একটা বড় সমস্যা দেখতে পাচ্ছি, তারা নোট ভিত্তিক পড়াশোনা করছে। দেখো, যখন তুমি কলেজে পড়াশোনা করবে তখন তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি আগামী দিনে হয় স্কুল সার্ভিসকে টার্গেট করছো, নয়তোবা তুমি কলেজ সার্ভিসকে টার্গেট করছো। আর যখনই তুমি স্কুল সার্ভিস বা কলেজ সার্ভিসকে টার্গেট করছো, সেক্ষেত্রে যদি তোমার কনসেপ্ট ভালো করে ক্লিয়ার না থাকে, তুমি যদি বিষয়টাকে ভালো করে তোমার নলেজের মধ্যে না রাখতে পারো, তাহলে কিন্তু আগামী দিনে তুমি যখন পরীক্ষাগুলোয় বসবে সেক্ষেত্রে তুমি অনেকটা পিছিয়ে যাবে। তাই প্রথম থেকেই তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে তোমরা সিলেবাসটাকে খুব ভালো করে জানবে এবং সেই সিলেবাসটা ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারকে ভালো করে খুঁটিয়ে সেই চ্যাপ্টারের ধারণাটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। আর এ প্রসঙ্গে আমি তোমাদেরকে যতটা সম্ভব চেষ্টা করব, যারা তোমরা এই সিলেবাসটা আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই লাইক করবে এবং তোমরা একটা কমেন্ট করে জানাবে যে এই সিলেবাসের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আমি চেষ্টা করব সেটা তোমাদের আলোচনা করতে। এখন আমি সরাসরি সিলেবাসে আসি। দেখো, যারা মেজরে ভর্তি হয়েছো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো মেজর পেপার পড়তে হবে। সেখানে পেপার কোড হচ্ছে 1011। সেই পেপারটার টাইটেলটা হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। আর একটা পেপার তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে এসিসি, হিউম্যান রাইটস এডুকেশন, যাদের মেজরে সাবজেক্ট থাকছে তাদের। আর মাইনর পেপার যাদের থাকবে, এমডি পেপার যেটা থাকবে, আমি মাইনর এবং এমডির জন্য আলাদা করে সিলেবাসটা আলোচনা করব। প্রথমে আমি মেজর যেটা পেপারটা রয়েছে মেজরের ছাত্রছাত্রীদের জন্য, তাদের এই ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের সিলেবাসটাকে একটু আলোচনা করি। এখন এক্ষেত্রে বলে রাখি, ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের এই যে সিলেবাসটা, আমি প্রথমেই বলেছি ডিটেলসে ভালো করে পড়বে, কারণ এই সিলেবাসটাই তোমাদের স্কুল সার্ভিসে থাকবে, এই সিলেবাসটাই তোমাদেরকে কলেজ সার্ভিসের জন্য পড়তে হবে। যারা ল পড়তে চাইবে, বিএ পাস করার পরে এলএলবি করতে চাইছো, তাদের এই সিলেবাসটা থাকবে। অর্থাৎ এইটা না একেবারে মানে রাষ্ট্রবিজ্ঞানের কি বলবো কোর জায়গা। খুব মন দিয়ে তোমাদেরকে এই ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের জায়গাটা কিন্তু পড়তে হবে, একেবারে ভিত বলতে পারো রাষ্ট্রবিজ্ঞানের। এইটাকে যদি তোমরা কেউ নোট ভিত্তিক পড়ে ফেলো তাহলে তোমাদের ভিতটা দুর্বল থাকবে। সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু সারা জীবন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে একটা দুর্বলতায় ভুগতে হবে। এবার আসো যে এই ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের যে 7টা চ্যাপ্টার আমরা এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে, সেই 7টা চ্যাপ্টার কী কী প্রত্যেককে বলবো তোমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাইটে গিয়ে অবশ্যই সিলেবাসটা ডাউনলোড করে নেবে, কারণ 8টা সেমিস্টারের সিলেবাসটা তোমাদের হাতের কাছে রাখাটা খুব দরকার। মানে যারা 4 ইয়ারে পড়ছো, যারা 3 ইয়ার্সে তাদের 6টা সেমিস্টারে, যাই হোক 6টা হোক 8টা হোক, তোমরা সিলেবাসটা কিন্তু ভালো করে যত্ন করে হাতের কাছে রেখো এবং সেই সিলেবাসটাকে কিন্তু খুব ভালো করে তোমরা খেয়াল করে দেখে নিও। আমি ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের একেবারে প্রথম যেটা, প্রথমে বলে নিই যে যখন ভিডিওটা দেখছো তোমরা কিন্তু মনে করে একবার সিলেবাসটা হাতের কাছে নিয়ে নাও। দেখো, চ্যাপ্টার 1-এ আছে এনসেন্ট গ্রিক পলিটিক্যাল থট। এনসেন্ট গ্রিক পলিটিক্যাল থটের অর্থাৎ প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার বেসিক ফিচার্সটা পড়তে হবে, মূল বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। অর্থাৎ এখানে খুব ভালো করে আমাদেরকে গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলো জানতে হবে। এবং এখানে গ্রিক রাষ্ট্রচিন্তার মধ্যে দুইজন প্রখ্যাত দার্শনিক, একেবারে রাষ্ট্রবিজ্ঞানের উদ্গাতা বলতে পারি, একজন হচ্ছেন প্লেটো আর একজন হচ্ছেন অ্যারিস্টটল।
রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল আমরা জানি, এবং প্লেটোর শিষ্য অ্যারিস্টটল। প্লেটোর কি পড়তে হবে? প্লেটোর জাস্টিস পড়তে হবে। আমরা যে বলি না যে আমরা উই ওয়ান্ট জাস্টিস, আমরা স্লোগান দিই, আমরা ন্যায়ের কথা বলি, এই ন্যায় সম্পর্কে প্লেটো কি বলেছেন এখানে আমাদেরকে দেখতে হবে। আর অ্যারিস্টটল রাষ্ট্র সম্পর্কে কি বলেছেন এইটা আমাদেরকে এখানে পড়তে হবে। তাহলে আমাদের প্রথম চ্যাপ্টারে কি পড়তে হচ্ছে? একটা হচ্ছে আমরা গ্রিক রাষ্ট্রচিন্তার, প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য পড়ছি, সেখানে প্লেটোর ন্যায়তত্ত্ব পড়ছি, আর অ্যারিস্টটলের স্টেট, রাষ্ট্র সম্পর্কে ধারণা পড়ছি। 2 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে মেডাইভাল পলিটিক্যাল থট, মেন ফিচার্স, অর্থাৎ মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তা। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার মূল যে বৈশিষ্ট্যগুলো আছে, প্রধান যে বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো আমাদেরকে এখানে দেখতে হবে। 3 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ম্যাকিয়াভেলি অ্যান্ড রেনেসাঁস। আমরা খুব ভালো করে জানি যে ম্যাকিয়াভেলির সঙ্গে রেনেসাঁসের একটা সম্পর্ক আছে। ম্যাকিয়াভেলিকে নবজাগরণের সন্তান বলা হয়। অতএব ম্যাকিয়াভেলি জানবো না রেনেসাঁস জানবো, আর রেনেসাঁস জানবো ম্যাকিয়াভেলি জানবো না, এটা হতে পারে না। অতএব ম্যাকিয়াভেলি এবং রেনেসাঁস এটা আমাদেরকে জানতে হবে। এখানে ম্যাকিয়াভেলির কনসেপ্ট অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতা তত্ত্ব, ক্ষমতার ধারণা, ম্যাকিয়াভেলি ক্ষমতাকে কীভাবে বলেছেন। আজকে রাজনীতিতে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব ভালো করে তোমরা এই জায়গাটা জানবে। আর একটা কি? সেকুলারাইজেশন অফ পলিটিক্স। অতএব রাজনীতিকে কিভাবে ধর্মনিরপেক্ষ করতে চেয়েছিলেন, অর্থাৎ রাজনীতির ধর্মনিরপেক্ষকরণ, এটা কিন্তু ম্যাকিয়াভেলি বলেছিলেন, এবং সেটাই আমাদেরকে পড়তে হবে। ম্যাকিয়াভেলির 2টো ধারণা আমাদেরকে পড়তে হবে এখানে। একটা হচ্ছে ক্ষমতার ধারণা, আর একটা হচ্ছে ম্যাকিয়াভেলি কীভাবে রাজনীতি থেকে ধর্মকে আলাদা করেছিলেন, অর্থাৎ রাজনীতিকে কিভাবে ধর্মনিরপেক্ষ করেছিলেন, এটা আমাদেরকে জানতে হবে। 4 নম্বর চ্যাপ্টারে যেটা আছে হবসের পরেই দেখো কোলন দিয়ে লেখা রয়েছে সাবরেন্টি, অর্থাৎ হবসের সার্বভৌমিকতার ধারণা। হবসের অনেক কিছু আছে, আমরা এখানে জানবো হবসের সার্বভৌমিকতার ধারণা। তারপরে আছে দেখো লকের কি আছে কোলন দিয়ে? ফাউন্ডার অফ লিবারালিজম, অর্থাৎ উদারনীতিবাদের যে প্রবক্তা লক, অর্থাৎ উদারনীতিবাদের প্রবক্তা হিসেবে লককে আমরা এখানে দেখব। আর কি আছে? রুশোর জেনারেল উইল, রুশোর সাধারণের ইচ্ছা, এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে হবসের সার্বভৌমিকতা, লকের উদারনীতিবাদের ধারণা, আর রুশোর সাধারণের ইচ্ছা। চ্যাপ্টার 5 হেগেল স্টেট, অর্থাৎ রাষ্ট্র সম্পর্কে হেগেলের কি ধারণা আছে সেটা আমাদেরকে দেখতে হবে। 6 নম্বরের চ্যাপ্টারে মার্কস অ্যান্ড এঙ্গেলস। এই মার্কস অ্যান্ড এঙ্গেলসের ডায়ালেকটিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, অর্থাৎ মার্কস এঙ্গেলসের দ্বন্দ্বমূলক ঐতিহাসিক বস্তুবাদ আমাদেরকে পড়তে হবে। 7 নম্বরের চ্যাপ্টারে হচ্ছে জে.এস. মিলের কি পড়তে হবে না? কনসেপ্ট অফ লিবার্টি, অর্থাৎ স্বাধীনতার ধারণা, জে.এস. মিলের স্বাধীনতার ধারণা। এটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের বিষয়বস্তু, যেগুলো আমাদেরকে পড়তে হবে সেটা আলোচনা করলাম। এর সঙ্গে আরেকটা আলোচনা করে নেব, সেটা হচ্ছে এসিসি পেপার, অর্থাৎ হিউম্যান রাইটস। দেখো এই এসিসি পেপারটাও কিন্তু আমাদের যাদের থাকবে তাদেরকে পড়তে হবে। কি পড়তে হবে? চ্যাপ্টার 1-এ পেপারের টাইটেলটা কি আছে না? হিউম্যান রাইটস এডুকেশন, মানবাধিকার শিক্ষা। আমরা জানি মানবাধিকার এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমাদের এই মেজরেতেই পড়তে হবে। সেখানে কি মিনিং অফ হিউম্যান রাইটস, ইভলিউশন অফ দ্য কনসেপ্ট অফ হিউম্যান রাইটস, অর্থাৎ এই হিউম্যান রাইটস ব্যাপারটা কি এইটা জানতে হবে। সেই সঙ্গে হিউম্যান রাইটসের ধারণা, এই ধারণাটার বিবর্তন কিভাবে হয়েছে সেটাও আমাদেরকে জানতে হবে। চ্যাপ্টার 2-এ আমাদের কি জানতে হবে? চ্যাপ্টার 2-এ আমাদের দেখতে হবে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড দ্য প্রোটেকশন অফ হিউম্যান রাইটস, ভারতীয় সংবিধান কিভাবে হিউম্যান রাইটসকে
সংরক্ষিত করছে, কিভাবে প্রোটেকশন দিচ্ছে, অর্থাৎ ভারতীয় সংবিধানের কি কি বিষয় উল্লেখ করা আছে যেগুলো দ্বারা মানবাধিকার সংরক্ষিত হচ্ছে। 3 নম্বর চ্যাপ্টারে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন আমাদের পড়তে হবে, এবং এই জাতীয় মানবাধিকার কমিশনের গঠন এবং কার্যাবলীগুলো আমাদেরকে দেখতে হবে। 4 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে হিউম্যান রাইটস মুভমেন্টস ইন ইন্ডিয়া, বেসিক ফিচার্স। মানবাধিকার ভারতবর্ষে একদিনে আসেনি, ভারতবর্ষ মানবাধিকার নিয়ে অনেক মুভমেন্ট হয়েছে। এই মানবাধিকার আন্দোলনের কি কি বৈশিষ্ট্য, যে মূল বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো আমাদের দেখতে হবে। চ্যাপ্টার 5-এ হচ্ছে হিউম্যান রাইটস, টেরোরিজম অ্যান্ড কাউন্টার টেরোরিজম, ইন্টার রিলেশনশিপ। আমরা খুব ভালো করে জানি যে মানবাধিকারের সঙ্গে সন্ত্রাসবাদের একটা সম্পর্কও বলতে পারি আছে, আবার একটা দ্বন্দ্বও বলতে পারি আছে। এটা ব্যাখ্যা না করলে বুঝতে পারা যাবে না। মানবাধিকার, সন্ত্রাসবাদ এবং প্রতি সন্ত্রাসবাদ, এই 3টে বিষয়ের ইন্টার রিলেশনশিপ কী আছে, এটা আমাদেরকে 5 নম্বর চ্যাপ্টারে পড়তে হবে। এক্ষেত্রে বলে রাখি, তোমরা যখন সিলেবাসটা ডাউনলোড করবে, আমি প্রথমেই বলেছি যে সিলেবাসটা হাতের কাছে রাখবে। সিলেবাসটা ডাউনলোড করলে এখানে প্রচুর বইয়ের নাম কিন্তু দেওয়া রয়েছে। এইখান থেকে দেখে তোমরা একটা দুটো বই অবশ্যই কিনে নিও। আমি প্রথমেই যেটা বলেছি যে আমাদের ছাত্রছাত্রীদের একটা বড় সমস্যা, তারা বই পড়তে চায় না, তারা নোট ভিত্তিক পাস করার জন্য পড়ে। আর ঠিক এই সমস্যাটা তাদের হয় তারা যখন স্কুল সার্ভিস এবং কলেজ সার্ভিস পরীক্ষা দিতে যায়, নেট সেটের জন্য প্রিপারেশন নিতে যায়, তখন তারা কিন্তু এই সমস্যায় পড়ে। তাই তোমরা অবশ্যই কিন্তু মনে করে যে যতগুলো পারবে রেফারেন্স বই নেবে এবং বিষয়গুলোকে খুব ভালো করে জানবে, কনসেপ্টগুলোকে ক্লিয়ার করবে। আমি চেষ্টা করব তোমাদের একটা দুটো করে ক্লাস দিয়ে এই বিষয়গুলোকে একটু আলোচনা করতে। এটাই হচ্ছে মেজরের বিষয়বস্তু। আশা করি তোমরা সিলেবাসটা ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে। ধন্যবাদ।